দেশটা আমাদের সবার না? তো আপনার সমস্যা, আমার সমস্যা, আমাদের সবার সমস্যা। যেখানে সমস্যা সেখানেই তো আমাদের থাকার কথা, তাই না? আপনি এই এলাকার বাসিন্দা না? তা আপনি ভোগান্তির শিকার হচ্ছেন না? তো এইজন্যই আসা ঢাকা ১৮ তে। এইখানে আসার পিছনে ইনফ্লুয়েন্সটা করেছে শহীদ ওসমান হাদি ভাই। তিনি তো আমাদের মাঝে নাই। কিন্তু আমরা একটা যেই প্রত্যাশা ছিল তার প্রতি আমাদের যে তিনি একটা ইনসাফের বাংলাদেশ গড়বেন এবং আধিপত্যবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের যে বাংলাদেশ তিনি গড়তে চেয়েছিলেন, তার যে আকাঙ্ক্ষা সেই স্বপ্নটা তো আমাদের বাস্তবায়ন করতে হবে। তার লেগেসিটা তো ধরে রাখতে হবে। তাকে যদি আমরা এভাবে হারায় দিতে চাই, তাহলে তো আমাদের ক্ষতি। আমাদের ক্ষতি না? হাদি কি আর আসবে? সহস্র বছর এরকম হাদি হয়তোবা আর আসবে না বাংলাদেশে। আমরা হাদিকে হারাইছি মানে আমাদের ক্ষতি হয়ে গেছে সবচাইতে বড় ক্ষতিটা। আমরা তো চাইলে আর হাদি হইতে পারবো না। কিন্তু আপনি আমি চাইলে হয়তোবা তার যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আমরা হয়তো বাস্তবায়ন করার জন্য একটু চেষ্টা করতে পারি। জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা কোনোদিনই ছিল না। আমাকে আপনারা সবসময় পেয়েছেন আপনাদের যখন যেথায় সমস্যা সেখানে হচ্ছে নাগরিক অধিকার নিয়ে লড়াই করার জন্য। সবার সঙ্গী হওয়া বা হতে আপনারা দেখেছেন, তাই না? ধরেন ১০ টা যদি কারণ থাকে এখানে আসার, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এয়ারপোর্টটা এখানে। আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের নিয়ে কাজ করতেছি। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমি দীর্ঘদিন সৌদি আরবে ঘুরেছি, পথে প্রান্তরে ঘুরেছি। প্রবাসীদের সমস্যা, সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ফিল্ড ওয়ার্ক এ গিয়েছি। এবং তারই ধারাবাহিকতায় এখন যেহেতু আমি একটা নতুন জার্নি শুরু করেছি, আর ওই জার্নিটা যেন শেষ না হয়ে যায়। ২ টার সাথে যেন আমি কানেক্ট করতে পারি, হ্যাঁ? ২ টা জাতির সাথে অ্যালাইন করতে পারি। যাতে হচ্ছে একজন প্রবাসী সে প্লেন থেকে নামার পর এয়ারপোর্টে সে যেন রিল্যাক্স ফিল করে। সে যেন নিশ্চিন্তে এই রাস্তায় চলাফেরা করতে পারে। সে যেন ফিল করে যে আমি যদি আজকে এখানে হেনস্থার শিকার হই, আমি সোজা রনির বাসায় যায়ে উঠবো। হ্যাঁ? আমি সোজা আর কেউ থাকুক আর না থাকুক আমার জন্য রনি আছে ওইখানে। সেজন্য এই ফিলটা পায়। শুধুমাত্র এই চিন্তা করে এই সব বিষয়গুলো চিন্তা এই যত রকম বিষয় আছে সব বিষয় চিন্তা করে তারপর ঢাকা ১৮ আসনের মানুষের সাথে পরামর্শ করে তাদের কাছে জিজ্ঞেস করে যে ভাই আমি যদি আসি আপনারা কি অ্যাকসেপ্ট করবেন? সবাই বলছে যে ভাই আসেন। সো আশা আপনাদের কাছে।